हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। फ्रेंड्स, आज के हमारे टपिक होच्छे किन्तु जेनारेल नलेज। तो तुम्हारे किन्तु এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তোমাদের অনেকগুলো প্রশ্ন। তো প্রথম প্রশ্ন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হলো। তো এখানে তোমাদের চারটা অপশান দেওয়া আছে, সেই চারটা অপশানের মধ্যে কিন্তু তোমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ভোডাবেট্টা। অর্থাৎ ভোডাবেট্টা হচ্ছে তোমাদের নীলগিরি পর্বতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। এরপরের প্রশ্ন, শ্রী চৈতন্যদেব জন্মস্থান মায়াপুর ভারতের কোন রাজ্যে অবস্থিত? এখানে রাজ্যগুলো আছে তোমাদের পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা আর আছে অসম। তো এখানে তোমাদের যে রাজ্যটা সেটা হবে সেটা কিন্তু হয়ে যাবে পশ্চিমবঙ্গ। অর্থাৎ মায়াপুর কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত। আর ফ্রেন্ডস, তোমাদের কিন্তু এটাও মনে রাখতে হবে, শ্রী চৈতন্যদেবের জন্মস্থান কোথায়? মায়াপুর। তো তোমাদের কিন্তু এই একটা কোশ্চেনের কিন্তু দুইটা কোশ্চেন আছে। এরপরের প্রশ্ন, ভারতের উত্তর দিক থেকে দক্ষিণ দিকের দূরত্ব। তো এখানে তোমাদের কিন্তু উত্তর দিক থেকে দক্ষিণ দিকের দূরত্ব জানতে চাওয়া হয়েছে। তো এখানে তোমাদের কিন্তু অপশান আছে 3214 কিমি, 5964 কিমি, 2415 কিমি আর আছে 8754 কিমি। তো এখানে তোমাদের যেটা সঠিক হবে সেটা কিন্তু হয়ে যাবে অপশান এ, 3214 কিমি। তো ফ্রেন্ডস, এরপরে তোমাদের পরের প্রশ্ন আছে, কোন রাজ্য কালোজিরা উৎপাদনে সর্বোচ্চ স্থান অধিকার করেছে? তো এখানে তোমাদের রাজ্যগুলো আছে কেরালা, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ আর গ্যাংটক। তো এখানে তোমাদের যে রাজ্যটা সঠিক হবে সেটা কিন্তু হয়ে যাবে তামিলনাড়ু। অর্থাৎ কালোজিরা উৎপাদনে কিন্তু সর্বোচ্চ স্থান অধিকার করেছে তামিলনাড়ু। এরপরে প্রশ্নটা আছে তোমাদের, বর্তমানে বনভূমির কত শতাংশ সরকারি নিয়ন্ত্রণে আছে, মানে রয়েছে? তো তোমাদের এখানে যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু হয়ে যাবে অপশান সি, 52%। তো ফ্রেন্ডস, পরবর্তী কোশ্চেন করতে যাওয়ার আগে আমি তোমাদের বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। আর ফ্রেন্ডস, তোমরা কিন্তু আমার চ্যানেলে দেওয়া লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। তো এবার চলে যাওয়া যাক পরবর্তী কোশ্চেন্সগুলোতে। দাক্ষিণাত্যের মালভূমির উত্তর পশ্চিমাংশে যে শিলার দ্বারা গঠিত তাকে বলে? তো এখানে তোমাদের শিলাগুলো আছে ব্যাসাল্ট, আগ্নেয়, গ্রানাইট, উদ্ভিদী। তো এখানে কিন্তু উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ, ব্যাসাল্ট। এরপরের প্রশ্ন আছে তোমাদের, কোন দেশকে সোনালী আঁশের দেশ বলা হয়? তো এখানে দেশগুলো আছে বাংলাদেশ, জাপান, ভারত আর স্কটল্যান্ড। ভারত, স্কটল্যান্ড। তো এখানে তোমাদের সোনালী আঁশের দেশ কিন্তু বলা হয় বাংলাদেশকে। অর্থাৎ এখানে তোমাদের উত্তর হয়ে যাবে অপশান এ। এরপরে প্রশ্ন আছে, মুরিয়াস উপজাতি দেখা যায়, মানে ফ্রেন্ডস মুরিয়াস উপজাতি কোথায় দেখা যায় সেটাই কিন্তু তোমাদের কোশ্চেনে বলা হয়েছে। তো অপশান আছে গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটক, কেরালা। এখানে তোমাদের উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি, মধ্যপ্রদেশ। অর্থাৎ তোমাদের এই মুরিয়াস নামক উপজাতিটা কিন্তু দেখা যায় কোথায়? মধ্যপ্রদেশে। এরপরে প্রশ্ন আছে তোমাদের, তিন কোণা বদ্বীপের মতো যে ভূমি রূপের সৃষ্টি হয় তাকে কি বলে? তো এখানে কিন্তু অপশান আছে লেস, কেম, ড্রামলিন আর অপশান ডি আছে মোরেন। তো এখানে তোমাদের কিন্তু উত্তর হয়ে যাবে অপশান বি, কেম। অর্থাৎ তিন কোণা বদ্বীপের মতো যে ভূমি সৃষ্টি হয় তাকে কিন্তু বলে কি? কেম। এরপরে প্রশ্নটা আছে তোমাদের, ভারতের প্রথম চিনি কলটি স্থাপিত হয়েছিল কোথায়? তো এখানে কিন্তু জায়গাগুলো আছে, মানে রাজ্যগুলো আছে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার আর না দিল্লি। তো এখানে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। ভারতের প্রথম চিনি কলটি স্থাপিত হয়েছিল তাহলে কোথায়? উত্তরপ্রদেশে। এরপরের প্রশ্ন আছে তোমাদের, দমন কোন রাজ্যের রাজধানীর নাম? তো এখানে কিন্তু রাজ্যগুলো দেওয়া আছে লাক্ষাদ্বীপ, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ আর অপশানটি দেওয়া আছে আন্দামান ও নিকোবর। তো এখানে তোমাদের যে রাজ্যের রাজধানী হচ্ছে দমন, তো সেটা কিন্তু হয়ে যাবে অপশান সি, দমন ও দিউ। এরপরের প্রশ্ন আছে তোমাদের, সোয়েল শহর মৌসুরির উচ্চতা কত? তো এখানে তোমাদের অপশান দেওয়া আছে 4500 ফুট, 5700 ফুট, 7500 ফুট না 7250 ফুট। তো এখানে তোমাদের মৌসুরির উচ্চতা কিন্তু হয়ে যাবে অপশান সি, 7500 ফুট। অর্থাৎ সোয়েল শহর মৌসুরি, তো এর উচ্চতা কত? 7500 ফুট। তোমাদের এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে, খারিফ শস্য বোনা হয়। তো এখানে কিন্তু তোমাদের খারিফ শস্য কখন বোনা হয় সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো এখানে তো কিন্তু তোমাদের সময়টা হয়ে যাবে জুন ও জুলাই মাসে। এরপরে প্রশ্নটা আছে তোমাদের, এশিয়ার একটি অন্তর্বাহিনী নদীর নাম কি? তো ফ্রেন্ডস, আমি তোমাদের এখানে একটা জিনিস বলে রাখি, অন্তর্বাহিনী নদী কিন্তু হচ্ছে যে সকল নদী দেশের মধ্যেই সৃষ্টি হয় আর কিন্তু দেশের মধ্যেই শেষ হয়ে যায়, তো এটাকে কিন্তু বলে অন্তর্বাহিনী নদী। তো এখানে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে তারিম নদী। এরপরে প্রশ্ন আছে তোমাদের, আখ উৎপাদনে উপযুক্ত তাপমাত্রা কত? তো এখানে তাপমাত্রাগুলো দেওয়া আছে 29 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান বি 20 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান সি 20 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড আর অপশানটি দেওয়া আছে 25 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে তোমাদের যে
তাপমাত্রাটা সঠিক হবে সেটা কিন্তু হয়ে যাবে তোমাদের অপশান বি 20 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ আখ উৎপাদনে কিন্তু উপযুক্ত তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে প্রশ্ন আছে কোন খনিজ পদার্থ পশ্চিমবঙ্গ অপর্যাপ্ত পাওয়া যায়। তো এখানে অপশান আছে লোহা, তামা, চীনামাটি না অভ্র। তো এখানে তোমাদের কিন্তু উত্তর হয়ে যাবে অপশান সি চীনামাটি। অর্থাৎ এই চীনামাটিটা কিন্তু পশ্চিমবঙ্গে অপর্যাপ্ত পাওয়া যায়। তো এবার দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্নটা আছে পৃথিবীর আকৃতিকে বলা হয়ে থাকে। অপশান দেওয়া হচ্ছে গোলাকৃতি, অপশান বি অভিগত গোলাকৃতি, অপশান সি বার্তুলাকার না অপশান ডি এর মধ্যে কোনোটিই নয়। তো ফ্রেন্ডস এই প্রশ্নটার উত্তর কী হবে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এরপরে প্রশ্নটা আছে তোমাদের সাধারণত কত মিটার উচ্চতা বিশিষ্ট ভূমিভাগকে মালভূমি বলা হয়। তো এখানে উচ্চতাগুলো দেওয়া আছে তোমাদের অপশান হিসাবে 300 থেকে 600 মিটার, 100 থেকে 200 মিটার, অপশান সি 1000 থেকে 1500 মিটার, আর অপশান ডি দেওয়া হচ্ছে 150 থেকে 250 মিটার। তো এখানে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে অপশান এ 300 থেকে 600 মিটার। অর্থাৎ এই উচ্চতায় কিন্তু তোমাদের ভূমিভাগকে মালভূমি বলা হয় 300 থেকে 600 মিটারের উপরে বা 300 থেকে 600 মিটারের মধ্যে। এরপরে প্রশ্ন আছে তোমাদের ভারতের কোন শহরের নাম সবুজ নগর। তো তোমাদের এখানে অপশান দেওয়া হচ্ছে দেরাদুন, শ্রীনগর, চেন্নাই আর দেওয়া হচ্ছে কলকাতা। তো এখানে তোমাদের যে শহরটাকে সবুজনগর বলা হয় তো সেটা কিন্তু হয়ে যাবে অপশান সি চেন্নাই। ফ্রেন্ডস এরকম ভিডিও কিন্তু আমি অলরেডি আগেই বানিয়ে রেখেছি, তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারো। কোন শহরকে কী নামে পরিচিত এই ধরনের ভিডিও কিন্তু আমি বানিয়ে দিয়েছি। তো এরপরে প্রশ্ন আছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো। অপশান দেওয়া হচ্ছে গোয়া, সিকিম, ঝাড়খণ্ড আর দেওয়া হচ্ছে লাক্ষাদ্বীপ। তো ফ্রেন্ডস এই সহজ কোশ্চেনটার উত্তরটা কিন্তু আমাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এরপরে প্রশ্নটাতে চলে যাওয়া যাক। এরপরে প্রশ্নটা আছে উট ভারতের একটি। অপশান দেওয়া হচ্ছে পাহাড়, নদী, উপনদী না জলপ্রপাত। তো এখানে তোমাদের যেটা উত্তর হবে তো সেটা কিন্তু হয়ে যাবে তোমাদের অপশান ডি জলপ্রপাত। অর্থাৎ তোমাদের এখানে ভারতের উট হচ্ছে কি জলপ্রপাত। এরপরের প্রশ্নটা আছে তোমাদের কোন শহরকে সিটি অফ জয় বলা হয়। অপশান আছে দিল্লি, অপশান বি কলকাতা, অপশান সি বেজিং আর অপশান ডি লন্ডন। তো এখানে কিন্তু উত্তর হয়ে যাবে কলকাতা। ফ্রেন্ডস আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাকে কিন্তু বলা হয় সিটি অফ জয়। এরপরে প্রশ্নটা আছে তোমাদের গাছের ফল সৃষ্টিতে সাহায্য করে। এখানে অপশান দেওয়া আছে অপশান এ নাইট্রোজেন, বি ক্যালসিয়াম, সি পটাশিয়াম, অপশান ডি সোডিয়াম। তো এখানে তোমাদের যে অপশানটা সঠিক হবে সেটা কিন্তু হয়ে যাবে পটাশিয়াম। অর্থাৎ পটাশিয়াম কিন্তু গাছের ফল সৃষ্টিতে সাহায্য করে। এরপরে প্রশ্ন তোমাদের দেওয়া আছে এশিয়ার বৃহত্তম হ্রদের নাম কি। তো এখানে তোমাদের কিন্তু হ্রদের নামগুলো আছে অপশান হিসেবে মানস সরোবর, অপশান বি ক্যাসপিয়ান সাগর, অপশান সি বৈকাল না অপশান ডি মরু সাগর। তো এখানে তোমাদের এশিয়ার বৃহত্তম হ্রদের নাম কিন্তু হয়ে যাবে ক্যাসপিয়ান সাগর। এরপরে প্রশ্নটা আছে তোমাদের কোন রাজ্য তামাক উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। তো আমাদের ভারতের যে রাজ্যটা তামাক উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে তো সেটা কিন্তু হয়ে যাবে অপশান ডি অন্ধ্রপ্রদেশ। তো ফ্রেন্ডস এই ছিল আজকে ভিডিও কোশ্চেন্স। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব